জানি আজকে অফিসে যাবে না, ওর অত গল্প তোকে দেবো কেন? আর এমনিতেও জানিস না আজকে কি মাথা নিচু করে সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই জিম পিছন থেকে বলে, এই ঘর কি পুরো মুছেছিস? এখনো অতটাও হয়নি, তো যা কি মুছ। এতদিন পরে আমার ছেলে আসবে আর উনি কিনা এই কাজ ওই কাজ বাদ দিয়ে বেড়াচ্ছে। একটু লজ্জা করে না? নিজের মা বাবাকে খেয়ে আমাদের বাড়ি এসে পড়ে রয়েছিস। তোর চোখে জল চলে আসে, কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায়, গিয়ে ঘর মুছতে শুরু করে। বাড়ির সব কাজ হয়ে গেছে, এই ঘরটা মুছে ফেললে আজকের মতো আমার শান্তি। আচ্ছা, জাঙ্কুকে আমাকে মনে রেখেছে? তখন নানান চিন্তা ভাবনা করতে করতে ঘর মুছছিল, হুট করে কলিং বেল বেজে ওঠে। জিম মহা আনন্দে গিয়ে দরজা খোলে। বাবা তুই এসেছিস বলে আবেগে কেঁদে ফেলে জিম, জড়িয়ে ধরে জাঙ্কুককে। তীর ধরে দাঁড়িয়ে এইসব দেখছিল, নিজের বাবার কথা মনে পড়ছিল তার। বাবা যখন বেঁচে ছিল ওকেও অনেক ভালোবাসত। কিছুক্ষণ পরে জাঙ্কু ঘরের ভিতরে ঢোকার সময় দেখে উদ্দেশ্য করে জিমকে বলে, এটা কি বাড়ির কাছে মেয়ে? হ্যাঁ, ওই রকমই ধরে নে। আসলে ও আই সি। মুচকি এসে বলে, কেমন আছো ভাইয়া? শুনে পিছনে তাকায়, কিন্তু কোনো উত্তর দেয় না। ওর চোখে মুখে বোঝা যাচ্ছে অনেক রেগে আছে। জাঙ্কুক ঘরে যায়, রেস্ট নেয়। ঘরে গিয়ে জিমের সাথে গল্প করতে শুরু করে, কথাবার্তা বলতে শুরু করে। হুট করে জিমের একটা কল আসে। আবার কোম্পানি থেকে কল এলো, দেখ একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। আমি তো ভুলেই গিয়েছিলাম, আজকে তুই আসছিস আর আমাকে। না, তুমি আজকের মতো যাও, দুদিন পরে থেকে তো আমি আছি। হ্যাঁ রে বাবা, এই জন্যই তো শান্তিতে আছি। ঠিক আছে তাহলে আমি যাই। হ্যাঁ আমরা যাবো। জিম বেরিয়ে যায়, যাওয়ার সময় থেকে বলে যায় জাঙ্কুকে যেন একটু পরে খাবার দিতে। কিছুক্ষণ পরে খাবার নিয়ে যায় জাঙ্কুকের ঘরে, ঢুকে পড়ে। এই যে খাবার। জাঙ্কুকের পাশে টেবিলটা রাখতে রাখতে বলে, জাঙ্কুক রেখে যায়। দেখে একটা ধমক দেয়, দিয়ে বলে, কারো ঘরে ঢুকতে গেলে নক করে ঢুকতে হয়, জানিস না? জানবি বা কি করে? ছোটবেলা থেকে তো একে মানুষ মেরেই আসছিস। এসব কথা শুনে কান্না পেয়ে যায়। আসলে তের মা থেকে জন্ম দিতে গিয়ে মারা গেছে, আর তের বাবা যখন 5 বছর তখন একটা গাড়ি অ্যাক্সিডেন্টে। যখন 12 বছর তখন আরিম, জাঙ্কুকের বাবা আরিম অর্থাৎ তের মামাকে নিয়ে এখানে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে। তারপরে হসপিটালে ভর্তি থাকার পরে আরিম মারা যায়। 2 মাস হসপিটাল ভর্তি থাকার পরে ফিরে আসেন। তারপর থেকে তের জীবনে কষ্ট শুরু হয়। জিম থেকে কাছে মেয়ের মতো করে রেখেছিল। কান্না করতে দেখে জাঙ্কুক বলে, কিছু বললে তো না, একটা কান্না ঝরিস। যাই হোক, হ্যাপি দেখতে পেয়েছিস। তুমি সবার মতো আমাকে এসব বলছো? বলছি না, বলে ফেলেছি। এই বলে টান মারে দেখে জাঙ্কুকের কোলে এসে পড়ে। কি করছো? জাঙ্কুক তের ঘাড়ে তখন একটা কামড় বসিয়ে দেয়। কি করছো এসব? জাঙ্কুক ছাড়ে না, আরো কয়েকটা কামড় বসে তের ঠোঁটের উপর হামলা করে। তে নিজের গায়ের শক্তি দিয়ে জাঙ্কুককে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু জাঙ্কুকের শক্তির কাছে হার মেনে যাচ্ছে। হুট করে কলিং বেল বেজে ওঠে। জাঙ্কুক ভয়ে দেখেছে। জাঙ্কুক হঠাৎ শব্দটা শুনে ঘাবড়ে থেকে ছেড়ে দেয়। থেকে নিজের কোল থেকে ধাক্কা ফেলে দেয়। দেখ, যদি এই কথা মায়ের কানে গিয়েছে তো আমার থেকে খারাপ কেউ হবে না। তুই কোনো কিছু কথা বলে না। জাঙ্কুক দৌড়ে গিয়ে দরজা খোলে। আরে মা, তুমি? হ্যাঁ রে বাবু। কিন্তু এত তাড়াতাড়ি? কই এত তাড়াতাড়ি? 1 ঘন্টা তো হতেই গেল। তাহলে তোমার মিটিংয়ে? আরে মিটিংটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। আসলে তার সাথে মিটিং ছিল, সে একটু অসুস্থ হয়ে পড়েছিল। মা, ধরো তুমি ঘরে গিয়ে এসো। জিম
জাঙ্কুকের গায়ে হাত দিয়ে বলে, কি হয়েছে বাবা, এত ঘাবড়ে আছিস কেন? না না, তেমন কিছু না। আর ওই হারামজাদিটা কোথায় যে তোর এসে দরজা খোলা রাখছে? ও ও দেখো না, নিজের ঘরে হয়তো। দাঁড়া, আমি ওকে এখনই দেখাচ্ছি। আরে না, বাদ দাও তো, তুমি এখানে বসো, আমি তোমাকে মেসেজ করে দিই। আরে না, অত কিছু দরকার নেই। তে, এই তে, এই হারামজাদি কোথায় মরে গেলি? তে দৌড়ে নিচে আসে। জিন খেয়াল করেনি যে তে জাঙ্কুকের ঘর থেকে, আসলে জাঙ্কুকের ঘর দোতলায়। জাঙ্কুক তের পিছনে পিছনে কিচেনে যায়। গায়ে দাগ হয়ে গেছে, এটা ঢাক। আর এইসব যদি ভুলের মাকে বলেছিস তো আমি তোর নামে এমন কথা বলবো যে মা তোকে বাড়ি থেকে বের করে দেবে। তের গা হাত পেছনে কাঁপছে জাঙ্কুককে দেখে। এই জাঙ্কুক সেই জাঙ্কুক না যাকে তে চিনত। তে কাঁপা কাঁপা হাতে জিনকে গিয়ে জল দেয়। কি হয়েছে, এত কাঁপছিস কেন? না কিছু না। জাঙ্কুকে খাবার দিয়েছিলে? হ্যাঁ দিয়েছিলাম। ঠিক আছে, আর মাথাটা টিপে দে তো। তে ধীরে মাথা টিপতে শুরু করে। সবাই খাওয়া দাওয়া করে যে রুমে গিয়ে ঘুমাচ্ছে। তেও গভীর ঘুমে ঘুমিয়েছিল। হঠাৎ করে শরীরের উপর কিছু একটা অনুভব করতে পেয়ে তে উঠে দেখে জাঙ্কুক ওর বুকের মধ্যে আসছে। কি করছো তুমি এসব? জাঙ্কুক নিজের মুখটা তের ওখান থেকে সরায়। তে দেখে যে তের শরীরের উপর অংশে কোনো কাপড় নেই, শুধু ব্রা, যেটা জাঙ্কুক প্রায় খুলে ফেলেছে। তুমি আমার সাথে এরকম কেন করছো? যাও এখান থেকে। এটা বলে জাঙ্কুক নিজের শরীরটা, উপরের শরীরটা ঢাকতে শুরু করে। কি বললি তুই? আমার বাড়িতে থেকে আমার মায়ের টাকায় খাচ্ছিস আর আমার সাথে একটু শুতে পারবি না?